জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের গণবিজ্ঞপ্তি কখন দিবে? অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টের পরে তোমাদের কি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে কি হবে না, এবং তোমাদের গণবিজ্ঞপ্তি কখন দেওয়া হয় সেই সংক্রান্ত নিয়ে অনেকেই প্রশ্ন করেছ, এবং তোমাদের কতটি মেরিট দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে তোমরা যদি প্রবেশ করো, এখানে তোমরা দেখতে পারবে এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী সেকেন্ড মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে আগামী 4 এপ্রিল থেকে 4 মার্চ থেকে 9 মার্চের মধ্যে কিন্তু অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ শিক্ষা শাখায় জমা দিতে বলা হয়েছে। অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 2 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, আর শিক্ষা শাখায় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে 4 মার্চ থেকে 9 মার্চের মধ্যে। এরপরে তোমাদের আবার মাইগ্রেশন তালিকা বন্ধ করার একটা সময়সূচি দেওয়া হবে। তারপরে তোমাদের মাইগ্রেশন, দ্বিতীয় মাইগ্রেশন এবং শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে আগামী 15ই মার্চ। এই শূন্য আসনের পরে তোমাদের কি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে নাকি তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে বা কয়টি মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফার্স্ট মেরিটের পরে 1109টি আসন ফাঁকা থাকায় তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এখন তোমাদের এই যে 15 তারিখে মার্চের 15 তারিখে তোমাদের কি আবার কি শূন্য আসনের সাপেক্ষে তোমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া হবে নাকি তোমাদের আবার থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে? বেসিক্যালি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যে সেকেন্ড মেরিটের তোমাদের প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে 1109 আসনের বিপরীতে তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। এই 1109 আসনের মধ্যে শিক্ষার্থীরা তোমরা যারা যদি 1109 মধ্যে তারা যদি 500 আসন যদিও থাকে, 1109 আসনের মধ্যে যদি 500 আসনও থাকে, সেক্ষেত্রে তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হবে। থার্ড মেরিট লিস্ট প্রকাশ করার পরে যদি 500 আসনও যদি থাকে, এই 500 আসনের মধ্যে আবার যদি তোমাদের 200 আসন থাকে, 200 আসন থাকে সকল ইউনিট নিয়ে, তাহলে তোমাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বা 200 আসনের নিচে যদি থাকে, গণবিজ্ঞপ্তি কি সেটা নিয়ে তোমাদের প্রশ্ন ক্লিয়ার করি। গণবিজ্ঞপ্তিটা হচ্ছে যে সকল শিক্ষার্থী তোমাদের যে সাবজেক্ট চয়েসের সময়সূচি দেওয়া হয়েছিল, যে সাবজেক্ট চয়েস সকল শিক্ষার্থীরা সাবজেক্ট চয়েসের যে সময়সূচি দেওয়া হয়েছিল, সেই সাবজেক্ট চয়েসে যারা সাবজেক্ট চয়েস দিয়েছো এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি, তাদেরকে সকল শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সরাসরি উপস্থিত হয় তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে তোমাদের একটি তারিখ দেওয়া হবে, যে এখানে দেখো, এখানে বলা হয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ে পরে সশরীরে উপস্থিত থেকে, দেখো এখানে বলা হয়েছে সশরীরে উপস্থিত থেকে প্রত্যুচ্চ শিক্ষার্থীদের হতে আবেদনপত্র গ্রহণ করা হবে আগামী 30শে মার্চ 2026 সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে। এটাই হচ্ছে গণবিজ্ঞপ্তি। যারা সাবজেক্ট পাওনি সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এখন সবাইকে তো সাবজেক্ট প্রোভাইড করা হবে না, যারা মেরিট পজিশন সামনে থাকবে বা যারা লাস্ট কত পর্যন্ত প্রকাশ করা হয়েছে এর পরবর্তীতে যদি তোমরা যদি থাকো, সেক্ষেত্রে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। এখন তোমাদের এই গণবিজ্ঞপ্তিটা দেখো, তোমাদের এখানে গণবিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে আবার 30শে মার্চ। এই 30শে মার্চ তোমাদের গণবিজ্ঞপ্তি না দিতে পারে, তোমাদের আবার থার্ড মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে। থার্ড মেরিট লিস্ট প্রকাশ করার পরে তোমাদের আবার ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হতে পারে। শূন্য আসন যতক্ষণ থাকবে, যতক্ষণ বেশি শূন্য আসন থাকবে ততক্ষণ পর্যন্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে। যখন তোমাদের সীমিত আসন, সকল ইউনিটের সীমিত আসন, খুব কম আসন রয়েছে, সেক্ষেত্রে তোমাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের 4টা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। প্রতিটা ইউনিটের 4টা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। তো এবছরও তোমরা শিওর থাকো, তোমাদের 4টা থেকে 5টা তোমাদের অবশ্যই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরকম আস্তে আস্তে তোমাদের শিক্ষার্থীরা, যত শিক্ষার্থী ভর্তি বাতিল করবে বা ভর্তি হয়নি বা সাবজেক্ট পেয়েছে বা ভর্তি হয়নি বা কাগজপত্র জমা দিতে পারেনি ঠিক টাইমে, এক্ষেত্রেও কিন্তু তোমাদের শূন্য আসন থাকে, সেক্ষেত্রে তোমাদের মেরিট পজিশন আরো সামনে যাবে। যত তোমাদের ভর্তি বাতিল করবে বা সাবজেক্ট ওই ভর্তি হবে না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট পজিশন আরো সামনে যাবে।
গণবিজ্ঞপ্তি তোমাদের বেসিক্যালি তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছে। গণবিজ্ঞপ্তি সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা তারিখ দেওয়া হবে যে গণবিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সকল শিক্ষার্থীরা আবেদন করলে যে সাবজেক্ট পাবে এটা না, তোমাদের একটা জাস্টিফাই করা হবে যে কে কোন সাবজেক্ট পেতে পারে বা যোগ্যতা অনুযায়ী কে কোন মেরিট পজিশন আছো সেই অনুযায়ী তোমাদের আবার সাবজেক্ট প্রোভাইড করা হবে। গণবিজ্ঞপ্তি কখন দিবে, কেন দিবে, কি কারণে দিবে বা কারা সাবজেক্ট পাবে সেই নিয়ে পরবর্তীতে তোমাদের অবশ্যই আপডেট দেব। সেই আপডেট পেতে চ্যানেলটির সাথেই